বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো প্রায় রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান তার ইতিহাস পড়লে দেখব অনেক সময় রাস্তা দিয়ে হাঁটে, ফেজা কুটার নাড়া রাস্তার থেকে উঠাইয়া হাতের ভিতরে তাকাইয়া তাকাইয়া দু চোখের পানি ফালায় আর কান দেয়ার ডাক দিয়া বলে, হে ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর কোনো জাহান্নাম নাই, তোর কোনো আযাবের কোনো ঘোষণা নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি। কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিক যদি আমাকে মাফ না করে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। বাজান অর্ধেক দুনিয়ার রাজা বেহেশতের সুসংবাদ পাইল। এ আল্লাহ, ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমি কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, আমি বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়। কানতে কানতে গালের ভিতরে দাগ পরাইয়ে নিয়ে আসে। আল্লাহু আল্লাহ, এ আল্লাহর বান্দারা, আসলে তোমার আমার ইমানের অবস্থান, সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থান। আর বাজান একবারে কমে ইমানের উপরে মজবুতি, মানে ইমানের মজবুতির উপরে ভিত্তি কইরা যার ইমান যত নির্ভেজাল মজবুত, তার সবের তত পরিমাণ বাইরা যায়। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত হাজির, দুনিয়ার কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। পারবে? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী মুসা, বলেন আপনি কি আমার কাছে চান? মালিক কি চাবো? হায়াত, আল্লাহ হায়াত, কি নেক হায়াতের সঙ্গে হায়াত বাড়ানো, নেকের সঙ্গে হায়াত। মালিক কি পরিমাণ হায়াত দিবেন? প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর কইরা, একটা পশমের বিনিময়ে 500 বছর। তাহলে শরীরের ভিতরে পশমের সংখ্যা কত? তাহলে প্রত্যেক পশম হিসাব করেন 500, কত বছর? তা 500 বছর করে এখন হায়াত পায় কয় বছর? শেষ আছে হিসাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক পাইলাম প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর, এরপরে মালিক কি হবে? আমার মালিক বলেন, হে আমার নবী মুসা, এরপরে মৌতের শরাব পান করতে হবে, এরপরে মরণ লাগবে। নবী বলেন, মালিক আর হায়াত বাড়ানো দরকার নাই, আর দরকার নাই, আমি প্রস্তুত, আজরাইল পাঠান, আমি প্রস্তুত, আজরাইল পাঠান। তাহলে মরণ কি? আর একটু আস্তে কর, বলেন লাগবে। কথা ঠিক আছে? মরণ যেহেতু লাগবে, হে দুনিয়াদার পাগল বড়লোক আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় সম্পদের মালিক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া এবং আখেরাতের অবস্থান সম্পর্কে মোরাকাবা করো, চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো।
কারণ কি বাজান রে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5-12 যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসরাতের মামলা। এই মামলায় যদি একবার কেউ ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের মামলার তদবিরের জায়গা। এর জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বাজার মৌত পর্যন্ত কানতে কানতে মাওলার কবরে গেল। আখারে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো প্রায় রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান তার ইতিহাস পড়লে দেখব, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটে, ফেজা কুটার নাড়া রাস্তার থেকে উঠাইয়া হাতের ভিতরে তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ফালায় আর কান দেয়ার ডাক দিয়া বলে, হে ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর কোনো জাহান্নাম নাই, তোর কোনো আযাবের কোনো ঘোষণা নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি। কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিক যদি আমাকে মাফ না করে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। বাজান অর্ধেক দুনিয়ার রাজা বেহেশতের সুসংবাদ পাইল। এ আল্লাহ, ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমি গালোর কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, আমি বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়। কানতে কানতে গালের ভিতরে দাগ পরাইয়ে নিয়ে আসি। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দারা, আসলে তোমার আমার ইমানের অবস্থান, সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থান আর বাজান একবারে কমে ইমানের উপরে মজবুতি, মানে ইমানের মজবুতির উপরে ভিত্তি কইরা, যার ইমান যত নির্ভেজাল মজবুত, তার সবের তত পরিমাণ বাইরা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আল্লাহর সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাজান তাদের ইতিহাস পড়ে দেখো, আরে আল্লাহর ঘরের সঙ্গে মাথা ডারে টাকা আর করু জুড়ে 2 চোখের পানি সাইরা কান্দে আর বলে, এ আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ নাই করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইয়া, মালিক দুনিয়ার মানুষ আমাকে বড় পীর সাহেব হুজুর বলছে, আর আমার হাতে যদি জাহান্নামের শিকল লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, আমি এইটা কিভাবে সহ্য করব। আমার আব্বাজান প্রায় বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস না।
দুনিয়ার যে কোনো কাজের ব্যাপারে তুমি যদি তদবির না করো, তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি সেইটা গুরুত্ব সহকারে সময় না দাও, ওই কাজের ভালো ফলের আশা করা যায় না। কিন্তু এই কবরের যাত্রীরা আখিরাতের মামলায় যদি তুমি পুরস্কৃত হইতে চাও, তুমি যদি বিজয় অর্জন করতে চাও, আখিরাতের মামলার থেকে যদি পরিত্রাণ পাইতে চাও, বাজান রে, ওই মামলার তদবির কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়া এরপর অন্ধকার কবরে শোয়া লাগবে। কারণ একবার যদি কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। মনকে বোঝারে মন, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। আরে আমার আব্বা বাড়ির দরজায় ঘুমায়া রইল, আমার আম্মাও ঘুমায়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায়া রইল। তাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে কথা বলা যায়, চেহারা সহ কথা দেখাও যায়, বলাও যায়। কিন্তু বাড়ির দরজায় তারা ঘুমায়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও পারি নাই। এখন মনটাকে বুঝাইয়া বলেন, ওরে মন, এমন একদিন তো আসবে যেদিন তুমি ওরকম মাটির গর্ভের ভিতরে চাপা মাটি দিয়ে ফেলাইয়া রাখবে। আরে দুনিয়ার সমস্ত কার্যক্রম তার ধারায় চলবে, তুমিও খবর নিতে পারবে না, দিতেও কিন্তু পারবে না। এ কবরের যাত্রীরা, এ পর্দালে মা বোনেরা, বারজন আমরা যারা মুসলমান, আমরা তো কোরআনুল কারীম বিশ্বাস করছি, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা তো আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছি, বেহেশত ও জাহান্নামের উপরে ঈমান আনছি, ফেরেশতাদের উপরে ঈমান আনছি। বাজান সেই কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক শুনায় রাইখা গেছেন, শুনায়া রাখছেন, আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার মালিক বলেন, আমি তোদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে, আর তাদের জন্য এমন শান্তির জায়গা বেহেশত বানায় রাখছি, যেই বেহেশতের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর তোদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ও ফেরেশতারা, এই নেমুক হারাম, এই নাফরমানদেরকে বাঁধো। আমি ওদেরকে দুনিয়ায় পাঠাইয়া ওদেরকে আমি এত নাজ নেয়ামত দান করলাম, আমি ওদেরকে নেয়ামত চক্ষু দান করলাম। এই চক্ষু দিয়ে ওরা কত সুন্দরভাবে দেখছে, কত অন্ধ, ওদেরকে আমি দেখার সুযোগ দেই রে। ওরা তামাম দুনিয়া দেখছে অন্ধকার অন্ধকার, আমি ওদেরকে নেয়ামত দান করছিলাম চক্ষু। আরে কত মানুষ আরে বোবা কথা বলতে পারে নাই, আমি ওদেরকে কথা বলার শক্তি দান করছিলাম। কত মানুষ বিকলাঙ্গ, কত মানুষ আহারে অঙ্গহানি, হারে হাত নাই পাও নাই পঙ্গু, ওদেরকে আমি এত সুন্দর হাত পাও দান করলাম। কত মানুষ আমি, আল্লাহু আকবার, আহারে ওদেরকে প্রতিবন্ধী বানাইছি, আমি ওদেরকে এত সুন্দর ব্রেনের মানুষ বানাইয়া, আমি ওদেরকে এত নেয়ামত ভোগ করাইয়া, আমার দেওয়া সূর্যের আলো ভোগ কইরা, আমার দেওয়া জমিনের ভিতরে ফসল খাইয়া, আমার দেওয়ার নেয়ামত পানি পান কইরা, আমার দেওয়া নেয়ামত বাতাস আরে ভোগ কইরা, আরে আমার হুকুম মানে নাই, ফাগুল
ওদেরকে বান্ধ, ওদেরকে বান্ধ বেওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা ওদেরকে জাহান্নামে ফিকা ফিকা ফালাইয়া দাও। ওই জাহান্নাম কেমন জায়গা, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে আজান রে। জাহান্নামের আগুন আমার মালিক বানাইয়া, আমার মালিক বলেন ফেরেশতারা এই আগুনে হবে না। আহারে ওদেরকে এত নেয়ামত খাওয়াইলাম, আমার হুকুম মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না। আগুন আরো তেজ করো, 1000 বছর পর্যন্ত আগুন তেজ করলো। আগুন তেজ করতে করতে আল্লাহর হাবিব বলেন হাত্তা মাররাত, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আগুনে হবে না, আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে হাত্তা ওয়াত্তাত, আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুন এরকম অন্ধকার অবস্থায় আছে। এখন ওই আগুনের কেমন তেজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। হে কবরের যাত্রীরা, এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমরা শুধুমাত্র শোনাইয়া যাই। এ আল্লাহর বান্দারা, যদি তোমার আরে কোনো সন্দেহ থাকে তাহলে তোমার মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমার মালিক বলেন এত শাস্তি এত কষ্টের পরেও বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে পাওয়া যাবে না। জাহান্নামের আগুনে নাফরমান জ্বলতে জ্বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আহারে পানির পিপাসা, আহারে চিৎকার করবে পানি পানি পানি। জাহান্নামীদের রক্ত পুষ গরম কইরা আমার মালিক বলে ফেরেশতারা সামনে ধরো। পানির পিপাসা পাগলের মতো যখন রক্ত পুষ গরম করা ঠোক ঠোক হইয়া গেলবে, নিচের দিকে যাবে, হাতুড়ি পেডা গইলা গইলা পয়সা পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে বইরা যাবে। কিন্তু লা ইয়ামুতু
ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, নেকের পাল্লা ভারী করবে, আর এই গুনার পাল্কা হালকা নিয়া ইমানকে নির্ভেজাল মজবুত কইরা তারপর অস্থায়ী জিন্দিগি দুনিয়ার থেকে বিদায় নিয়া স্থায়ী জিন্দিগি আখেরাতের জিন্দিগি থেকে রওনা করবে। কিন্তু বাজান রে, শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে লাইগা আছে। আমার আল্লাহ বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহের ভাই প্রকাশ্যে শত্রু। বাজান, আমাকে তোমাকে নেক কাজে বাধা দেয়, দুনিয়াকে এমনভাবে উপস্থাপন করে, আল্লাহ বলেন চাকচিক্যময় কইরা উপস্থাপন করে, যাতে তোমাদের দেল মন ওদিকে ঝুইখা পড়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই শয়তানের চাকচিক্যময় দুনিয়া এবং ওই শয়তানের ধোঁকা থেকে, নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্যই আমার মালিক বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান রে, আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছেন। 2 ঔষধ মহিলাদের জন্যে। বাজান, যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, আমার আব্বাজান বলতেন, আল্লাহর রহমতের উপর ভরসা কইরা বলতে পারি, আল্লাহর ফজলে করমে শয়তান এবং নফস তোমাকে আল্লাহর ফজলে করমে গুনার দিকে নিতে পারবে না। দিনের দিন তোমার দেন আল্লাহর ফজল করমে নেকের দিকে চোখতে থাকবে। তোমার আগে চোখে পানি আসতো না, কিন্তু যখন গুনার কথা মনে পড়বে আর আযাব গজব জাহান্নামের কথা মনে পড়বে, তখন জোর কইরা চাইপাও চোখে পানি রাখতে পারবা না। বাজান, আল্লাহর ফজল করমে দেখা গেল বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার মধ্যে বাজান লক্ষ লক্ষ কোটি মানুষ আল্লাহর কুতুবদের এই পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করার পরে আল্লাহর ফজলে কেউ ঠগে না। আগে নামাজ ভালো লাগতো না, আল্লাহর ফজল করমে এখন নামাজ ছাড়তে পারে না। আগে বিভিন্ন শয়তানি বদমাইশের ভিতরে লিপ্ত, আল্লাহর ফজল করমে এখন সেদিক থেকে ফেরার শক্তি আল্লাহ দান করে। আরে আগে আমার মালিকের নাম ভালো লাগতো না, এখন আমার মালিকের নাম এমন মজা লাগে, যখন আল্লাহ বলে জবাব দিয়া ছাড়ে, তখন তাদের কলিজার অন্তরটা কলবটা ঠান্ডা হইয়া যায়। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আমার মালিক বলেন, আমার নামের মধ্যেই তোদের অন্তরের শান্তি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে একটা সময় থাকে, তারিখ থাকে, নির্ধারণ করা থাকে, কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখও নাই। আর একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহ বড় মায়ার, আমার মালিক অপেক্ষায় থাকে কখন আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দি ডাকে সাড়া দেব। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়া। আমার মালিকের কাছে 2 হাত উঠাইয়া 2 চোখের পানি ফালাইয়া, দেহ যদি নরম না হয়, মনকে বুঝাও রে মন, এমন ঘরে যাইতে হবে
যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দগাঠুরি বহু দূরে ঠিকানা, আলভিজানা কালভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, তোমার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা। আমার মালিকের দরবারে কান্না আর মাচ্ছা, যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবে না। আল্লাহ আপনাদের মাঠের দিকে চাইয়া দেখে, এই মসজিদের দিকে তাকাইয়া দেখে, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দে। মারা গেল চোখে গালি আসে, সন্তান আসে গেল চোখের ভিতরে জাহান নামের আগুন চোখের বাড়ি সারা ঠান্ডা হবে। আল্লাহ যারা মার সহযোগিতা করল, আমরা যারা মা বলে উপস্থিত হয়ে গেলাম, সবাই ঘরে খাস মেহেরবানি নাজল করে না। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নান দাদার কবর শুয়ে বসে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ ওঠেন না, এই মাইকের জ্বালার চোটে বয়ান করাই যায় না। মাঝখানে কিন্তু শব্দটা ভালো করছে, ভিতরে শব্দটা সুন্দর বাড়াই দিছিল, কিন্তু আবার এই শব্দ ভিতরে কমাইয়া আবার বাইরের শব্দ বাড়াই দিচ্ছে। বয়ানই করা যায় না, বয়ানে টানও দেওয়া যায় না, ব্রেনের ভিতরে আঘাত করে। আর আমি ওঠার পরে এই পাগলামিটা করে বেশি। মাঝখানে কিন্তু খুব সুন্দর হয়েছে, সেইটারে ঘুরাইয়া ঘুরাইয়া ওই বেটাকে মাইকের দিয়ে সরাই দিতে পারো না। এগুলোর অভ্যাসই হইল, খোঁচাখুচি না করলে ওদের ভালো লাগে না। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করে। এখানে আমরা যারা আছি